ম্যাডাম কানুন গো, এইবারে দিওয়ালির জন্য জেনি আর জডি মিলে খুব ভালো প্ল্যান বানিয়েছে। আচ্ছা, ভেরি গুড। রুদ্রা আগেই খুব ভালো একটা প্ল্যান শেয়ার করেছে। জেনি আর জডিকে আপনি বলে দেবেন যে রুদ্রার সঙ্গে বসে যেন সব প্ল্যানিং করে নেয়। রুদ্রা বলছিল যে ও বিশেষ এক ধরনের ফায়ার ক্র্যাকার্স এর ব্যবস্থা করেছে। হ্যাঁ, সব রুদ্রাই করবে। তাহলে আমার বাচ্চারা কি করবে? ওরা কি বানের জলে ভেসে এসেছে? ওরা কিচ্ছু করতে পারবে না? ওদের কি তুমি নিষ্কর্মা করেই রাখতে চাও? হ্যালো শাকলিনা, হ্যাঁ, কি ভাবতে লেগে গেলেন? মানে আমি ভাবছিলাম যে কি ভালো আইডিয়াই না দিলেন আপনি, যে বাচ্চারা মিলেমিশে সব কাজ করবে। আমি বলে দেব বাচ্চাদের, ওরা যেন গিয়ে রুদ্রাকে ওদের প্ল্যান বলে। অবশ্য আমার বাচ্চারা তো সত্যি খুবই বুদ্ধিমান, আপনি তো সবই জানেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমার বাচ্চারা বুদ্ধিমান। আমার তো ইচ্ছে করে, কখনো ভালো কাজ করে না, সব সময় শয়তানি লেগেই আছে। ম্যাডাম কানুন গো, আপনি কিছু বললেন? মানে আমি বলছিলাম যে সব বাচ্চাদের মিলেমিশেই কাজ করা উচিত। হ্যাঁ, আপনার বাচ্চারা তো খুব ট্যালেন্টেড। হ্যাঁ, আমি জানি যে আমার বাচ্চারা কত ট্যালেন্টেড। রুদ্রা কি এমন স্পেশাল বিশেষ বাজি বানিয়েছে? আমি ওকে আর ওর বাজিগুলো দুটোকেই উধাও করে দেব। শাকলিনার ম্যাজিক শুরু হোক। রুদ্রা, ওই দেখো। এই সমস্ত রকেট তো আমাদের দিকেই ধেয়ে আসছে। এগুলো সব নিজে থেকে জুড়ে যাচ্ছে, মনে হচ্ছে একবারেই আমাদের দফরফা করে দেবে। জোগা, শাকলিনা খুব এমার্জেন্সিতে ডেকে পাঠিয়েছে। দিওয়ালির জন্যে কোনো বড় প্ল্যান করতে হবে। জোগাড় দ্বারা হবে না, জোগাড় দ্বারা হবে না কোনো বড় প্ল্যান। আপনি এখানে আমাকে কেন সঙ্গে নিয়ে এলেন? নিজেও তোর কাছে মার খান, সঙ্গে আমাদেরকেও মার খাওয়ান। ওখানে রুদ্রা নামের একটা প্রাণী থাকে যে সবসময় আমাদের অবস্থা খারাপ করে ছাড়ে। আরে তুমি সকালের সঙ্গে এভাবে ভয় পেতে নিয়ে দেখুন, এসে গেছে রুদ্রার ওয়েলকাম মেসেজ। কে সেই বিশ্বাসঘাতক? কে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কে খবর পাঠিয়েছে রুদ্রকে যে আমি আসতে চলেছে? তোমরা খবর দিয়েছো নাকি? তুমি খবর কেন দিলে যখন তোমার বাচ্চারা অবধি দেয়নি?
আরে আমি হঠাৎ কেন খবর দেব? তাহলে ও এত বড় রকেট আমাদের পেছনে কেন ছেড়ে দিল? ও তৈরি হয়েছিল আমাকে ওয়েলকাম করবার জন্য। শাকাল, আই এম সো সরি। ওই রকেটটা আমি পাঠিয়েছিলাম রুদ্রের জন্যই। তুমি সামনে চলে এসেছিলে। সকাল, আমি আপনাকে তখনও বলেছিলাম, এখনো বলছি, ফেরত চলুন। দিওয়ালি বাড়িতেই আরাম করে পালন করি। আপনার আর আমার দিওয়ালি কেন মাটি করছেন? চুপ করো, এবার এখানে যুদ্ধ হবে, যুদ্ধ। আর সেই যুদ্ধে আমরা হয়ে যাব খতম। আরে তোমরা আমার কথাটা শোনো। এইবার রুদ্রা দিওয়ালির জন্য কিছু বিশেষ বাজির ব্যবস্থা করেছে, কিন্তু কেউ এখনো জানে না সেগুলো ঠিক কিরকম বাজি। সাফোলা, যাও জেনে এসো বাজিগুলো কোথায় লুকিয়ে রাখা আছে। না, তোমার চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আমি লর্ড অফ ডার্কনেস কে ডেকে পাঠিয়েছি। এখানে দিওয়ালি পালন কিছুতেই হবে না। আরে লর্ড অফ ডার্কনেস এর আবার কি দরকার ছিল? আমাদের জীবন অন্ধকার করে দিতে রুদ্রাইতে যথেষ্ট। সকাল সকাল, বাজি খুঁজে পেয়েছি। ভেরি গুড, শাবাশ। এবার আমি এই বাসগুলোকে কোথাও লুকিয়ে রাখবো। শিগগিরই খোঁজো ক্র্যাকারগুলো, এখানেই কোথাও থাকবে। আরে ক্র্যাকারস কোথায় গেল? এক্ষুনি খোঁজো। হ্যাঁ, ইয়েস ম্যাডাম কানুনগো, আমাকে ডেকেছিলেন? শাকলিনা, রুদ্র আমাকে এক্ষুনি জানালো যে ওর সমস্ত স্পেশাল বাজি কোনোভাবে হারিয়ে গেছে। আপনি জেনি জডিকে বলবেন ব্যাকআপ প্ল্যান তৈরি রাখতে। রুদ্রার বাজিগুলো পাওয়া না গেলে ওদের প্ল্যান নাম্বার 2 কাজে আসবে। ওহ না, এটা কিভাবে হতে পারে? চুরি হয়ে গেল। কি মজা, কি মজা, চুরি হয়ে গেছে। কি মজা, কি মজা, চুরি হয়ে গেছে। নাম্বার 2, প্ল্যান নাম্বার 2, ব্যাকআপ প্ল্যান। আমার বাচ্চারা তো রুদ্রার পেছনে নাম্বার 2 হয়েই থাকবে। কেন কেন বলো? আবার কি চিন্তা করছেন? দেখে মনে হচ্ছে আপনি দুশ্চিন্তা করছেন। একদম না। আমি আর আমার জেনি জডি ব্যাকআপ প্ল্যান তো তৈরিই রাখবো, কিন্তু আমরা সব রকম ভাবে রুদ্রার বাজিগুলোও খুঁজবো। আচ্ছা, আসি এখন। আরে আমি ভালোই জানি তুমি আর তোমার বাচ্চারা রুদ্রার সাহায্য কখনো করবে না। আমার তো ইচ্ছে করে তোমার বাচ্চাদের সঙ্গে তোমাকেও। হ্যাঁ, শিগগিরই খোঁজো ক্র্যাকারগুলো, এখানেই কোথাও থাকবে। চলো স্ট্যাচু রুমের ভেতরে গিয়ে দেখি, হয়তো কেউ এখানে লুকিয়ে রেখেছে। ওরা তো ভেতরেই আসছে। সকাল, জোগাড় দ্বারা হবে না, জোগাড় দ্বারা হবে না, পালাও।
আই অ্যাম লর্ড অফ ডার্কনেস। যে আমার সঙ্গে লড়তে আসবে সে অন্ধকারে হারিয়ে যাবে। ইয়েস, ভালো হলো তুমি ঠিক সময় চলে এলে। এখানে তো সব সময় আলো থাকে, আজকে এত অন্ধকার কেন? ও থিফ অফ ডার্কনেস, তাহলে তুমি সে যে এখানের আলো চুরি করে নিয়েছে। থিভ অফ ডার্কনেস নয়, লর্ড অফ ডার্কনেস। আই অ্যাম লর্ড অফ ডার্কনেস। আর আজ আমি তোমায় বলে রাখছি যে এইবার এই স্কুলে দিওয়ালির রোশনাই নয়, শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে। দিওয়ালির আনন্দ নয়, শুধু দুঃখ আর দুঃখ থাকবে। সেই জন্যই তো তোমায় থিফ অফ ডার্কনেস বললাম। তুমি দিওয়ালির আলো চুরি করতে এসেছো, কিন্তু রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। আমিও দেখবো তুমি কিভাবে দিওয়ালি পালন করো। আগে তোমার বাজিগুলো তো উদ্ধার করো। রুদ্র, এ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? স্টুডেন্টস, তোমরাও বাজিগুলো খোঁজো। মিস সিকিউরিটি, কি হয়েছে? কি হয়েছে? এখানে কোনো রেস হচ্ছে না, থামো, নইলে সবাইকে আমি ডিটেনশনে। আমার সঙ্গে চালাকি। আই অ্যাম লর্ড অফ ডার্কনেস। যে আমার সঙ্গে লড়তে আসবে অন্ধকারে হারিয়ে যাবে। এটা এটা কি হচ্ছে? এই অন্ধকার, এ তো লর্ড অফ ডার্কনেসেরই কাজ হতে পারে। হ্যাঁ ম্যাডাম, ও আমাদের দিওয়ালির আনন্দ মাটি করে দিতে চায়। রুদ্রা, আমাদের কিছু করতেই হবে। ম্যাডাম, আমার কাছে একটা আইডিয়া আছে। আগে আপনি এমবিটিভি বিদের বলুন যে গিয়ে ক্র্যাকারগুলো খুঁজুক, স্কুলেই কোথাও রয়েছে। আর যখন এই ক্র্যাকারগুলো পাওয়া যাবে, ওগুলো ওপরে ছাদে নিয়ে গিয়ে জমা করুন। আর এই লর্ড অফ ডার্কনেসের জন্য তো আমি যথেষ্ট। হয় নিজের দাদা মশাইকে বাঁচাও, নয় স্কুলে দিওয়ালি পালন করো। তোমার হাতে 1 মিনিট সময় আছে। দাদা মশাই, দাদা মশাই, আরে এটা কি? এটা আমাদের চাল ছিল, এখন তুমি বন্দী হয়ে গেছো। বন্দি হয়ে গেছি? Zeba iska cage brigo. Zeba iska cage disappearo.
রুদ্রা রুদ্রা তুমি কিচ্ছু করতে পারবে না, এই বছর দিওয়ালি পালন হবে না। লর্ড অফ ডার্কনেস, দাঁড়াও। আমার কাজই হলো অন্ধকার করে দেওয়া, আর আমি যেখানেই যাই সেখানেই এমন করি। আই অ্যাম লর্ড অফ ডার্কনেস, আই লাভ ডার্কনেস। দাদা মশাই বলে যে বিপদ যতই বড় হোক আমাদের নিজেদের ততটাই শান্ত আর স্থির রাখতে হবে। ইবাইস্কা জিবাইস্কা বুম চেক চেক বুম। ম্যাজিক্যাল পাওয়ার জেনারেটর ক্রিয়েটো। এটা আবার কি করছে? রুদ্রা ম্যাজিক্যাল পাওয়ার জেনারেটর বানিয়ে ফেলেছে। দিওয়ালি তো অবশ্যই পালন করব লর্ড অফ ডার্কনেস, তুমি আমার পাওয়ারকে আটকাতে পারবে না। আটকাতেই পারি। আমাকে ওর জেনারেটরটাই ভেঙে ফেলতে হবে। না না না, সেটা করো না। আর কোনো উপায়ও তো নেই, আমাকে এটাই করতে হবে। এটা তো আমার জন্য অসম্মানের কথা যে আমি থাকতেও এখানে আলো রয়েছে। সরে যাও। কোনো চাল চালছে। রুদ্রা খুবই বুদ্ধিমান, ও জেনে শুনেই এসব করছে। ওর জালে ভেসে যেও না। সরে যাও শালা। এই কালকের শিশু আমার সাথে টক্কর নেবে। আমি যেখানেই যাই সেখানে অন্ধকার হয়ে যায়, তাহলে আমি থাকতে এখানে আলো থাকতে পারে কিভাবে? লর্ড অফ ডার্কনেস, তুমি জেনারেটরের আলো কাটতে পারবে না। কেড়ে নিয়ে দেখাবো। রুদ্রা, সমস্ত বাজি পাওয়া গেছে। দেখলে শাকা, আমি ওর ম্যাজিক্যাল পাওয়ার জেনারেটর ধ্বংস করে ফেললাম। কিন্তু তুমি ওকেই তো মুক্ত করে দিলে। কোথায়? সামনে তাকিয়ে দেখো। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। এবার এই স্পেশাল রকেট দেখো।
থেকে দেখছে। ওর আর কি। রুদ্রা